এক যুবক স্বপ্ন দেখেছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো বাবা? ভাই আমার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে আসে। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বহুদূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে, রশি ঝুলছে। ছুটে গিয়ে দড়িটা ধরে নিলাম। দড়ি ধরে নিচের দিকে একটি গর্ত ছিল, গর্তের দিকে লুকানোর জন্য চলে গেলাম যাতে বাঘ আমাকে না ধরতে পারে। কিন্তু হঠাৎ করে গর্তের নিচের দিকে তাকিয়ে দেখলাম বড় বড় সাপ পোকামাকড় সব ভর্তি রইল। আমি না নিচে যেতে পারি না উপরে উঠতে পারি। আমি গর্তের মিডিলে দড়িটা ধরে চুপটি করে ঝুলে রইলাম। নিচে সাপ রইল, উপরে বাঘ রইল। এবার বাম দিকে তাকিয়ে দেখি, গর্তের এদিক ওদিকে তাকাই কিন্তু বাম দিকে তাকিয়ে দেখি বিরাট বড় একটা মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি দড়িতে ঝুলে আছি তো কি আছে একটু মধু সংগ্রহ করি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে দড়িটাই ঝুলে রইলাম ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো। একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুর কুরকুর করে দড়ি কাটে, আবার সাদা ইঁদুর দড়ি কাটে। কালো ইঁদুরের কাটা শেষ হয়ে যায়, আবার সাদা ইঁদুর দড়ি কাটে। সাদা ইঁদুরের কাটা শেষ হয়ে যায়, আবার কালো ইঁদুর দড়ি কাটে। কাটতে কাটতে দুজন মিলে পালাক্রমে আমার দড়িটা কাটতে থাকে। হঠাৎ করে দেখলাম আমার দড়ি যেই কেটে গেল আমি নিচের দিকে পড়ে যাব। হুজুর আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখেছিলাম? ঘুম পাচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, স্বাভাবিক মিলাদে বসে একটু ঘুম লাগে। আর ওই দেখবে শুক্রবারে নামাজ পড়তে গেলেও দুই একজন টলিয়ে পড়ে, পড়ে না ভাই? যার মোটে ঘুম লাগে না, ডাক্তারখানায় ওষুধ খেয়েও যার ঘুম আসে না, তারও যদি মিলাদে বসান ঘুম আসবে। আচ্ছা বলুন তো, ঘুম শান্তিতে আসে না অশান্তিতে আসে ভাই? একটু কথা বলবেন না আমার সঙ্গে? শান্তিতে ঘুম আসে, অশান্তিতে ঘুম আসে না। স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, ঘুম হবে? মা আর সন্তানের ভিতরে ঝামেলা হয়েছে, ঘুম আসবে না? অশান্তিতে ঘুম আসে না, শান্তিতে ঘুম আসে। শান্তি কোথায় আছে আমি বলবো ইনশাআল্লাহ। ও সোনার ভাইরা আমার, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা যে বাঘটা তারা করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল। তোমার জান কবজ করার জন্য ছিল বাবা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করার জন্য ছিল। তুমি ছুটে গিয়ে একটা দড়িতে তুমি ঝুলেছিলে, ওই দড়িটা ছিল তোমার হায়াত নামক দড়ি, তোমার জীবন নামক দড়ি। তুমি নিচের দিকে তাকিয়েছিলে, বিরাট বড় একটি গর্ত। ওই গর্তের ভিতরে সাপ পোকামাকড় অন্য কিছু নয় বাবা, ওটাই হলো বাবা তোমার কবর। ওতে শুধু সাপ পোকামাকড় ভর্তি রইল বাবা। তুমি বাম দিকে তাকিয়ে দেখছিলে একটা বিরাট বড় মৌচাক, ওই মৌচাকে মধু ভরা। ওটা অন্য কিছু নয় বাবা, ওটা হলো দুনিয়া। দুনিয়াটা হলো মধুর মতো। আর তোমার দড়িটা কাটার জন্য দুটি ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত। রাত যাই দিন আসে তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটে। এখানে যত বাইরে রয়েছেন একটু বলুন, আমরা প্রত্যেকে একটা করে দড়িতে ঝুলছি। এখন বলুন বলুন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না, কাটছে না? জোরে বলেন, কাটে না? প্রত্যেক দিন ওদের কাজ ওরা করে যাচ্ছে। এখন কেউ এরকম মোটা দড়িতে ঝুলছে, কেউ এরকম মোটা দড়িতে ঝুলছে, কেউ এরকম মোটা দড়িতে ঝুলছে। ইঁদুর ওরা কেটেই যাচ্ছে, তার মানে রাত যাচ্ছে দিন যাচ্ছে, আমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটছে। কথার বেদি আছে বলে খবর নেই। ওর জন্য ভাই ভাই বোল্ড আউট করে দিচ্ছে। এক বিঘের জমি দেবো, এক হাত জমি দেবো না, রক্ত যাই যাবে। সর্বনাশ, দুই হাত দিয়ে আঁচড়াচ্ছে সব সব। বলুন তো টোটাল আমতলা, আপনাদের আমতলা? আচ্ছা, এটা আমতলার যা সম্পদ আছে টোটাল আমতলা,
এই একজনের যদি হয়, পাশে বাবুরহাটের কথা ভাববে বলে মনে হয়, কাদিয়াটিটাটির কথা ভাববে বলে মনে হয়? হ্যাঁ না বলেন তা। এই টোটাল আমতলাটা নিয়ে নেবে, তারপর বলবো আল্লাহ পাশে কাদিয়াটি ওইটা দাও, কাদিয়াটিটা নিয়ে নেবে, তার বলে আল্লাহ বাবুরহাটটা দাও, বাবুরহাটটা নিয়ে নেবে, তার বলে আল্লাহ দেউলিটা দাও। তার মানে ইয়ে পেট ভরবে না। মানুষের যত বয়স হয় চামড়া ঢিলা হয়, একটা জিনিস চাঙ্গা হয়, কোনটা বলেন তো? আশা। আশা তত জন হয়। বুড়ো হয়ে গেছে, তারপর ছোট ছেলেটার ঘন্না করতে আর পশ্চিম দিক যাচ্ছি না, আল্লাহ বলে তার আগে আমি উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস না। উত্তর দক্ষিণ বোঝেন তো ভাই? হ্যাঁ, টেনে টুনি এবার সোজা করবে, উত্তর দক্ষিণ এবার করে দিচ্ছি, কোনো টেনশন নেই। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, এ দুনিয়া নয়, এ তো সামান্য কয়েকটা বছর, এরপরে অনন্ত কাল ধরে থাকতে হবে। থাকতে হবে না? হবে না? এই জন্য প্রথম উঠেই বলেছিলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে না, একদিন তোমারি নাম মসজিদ হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের বালসামান, একদিন তোমারি নাম মসজিদ হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন, হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার ভাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদ হবে না। নারে তাকবীর। মসজিদে বলে দেব মুখে ছেলে মুখ ইন্তেকাল হয়ে গেছে। যেই মানুষ মারা যাবে দেখবেন প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। দুনিয়া বলে দুনিয়া তুই চলে যাস, দুনিয়া বলে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম। তুই দুনিয়াকে পাওয়ার জন্যই তো নামাজকে বিসর্জন দিয়েছিস, তুই দুনিয়াকে পাওয়ার জন্যই তো সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছিস। প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে ভাই। শোনেন, আমাদের আমরা আর ক টাকার মালিক, বাদশা সেকেন্দার এত টাকার মালিক, দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। কাফনের কাপড় থেকে হাত দুটো বার করে রাখতে বললেন। আমার শিষ্যরা আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় থেকে হাত দুটো বাইরে রাখবে। শিষ্যরা জিজ্ঞেস করলেন, হুজুর কেন? সকল মানুষ ইন্তেকাল করলে কাফনের কাপড়ের ভিতরে হাত থাকে, আপনার দুটো বাইরে কেন? বলছে দুনিয়ার মানুষ দেখো আমার এই রাজপ্রাসাদ, এই বিরাট অট্টালিকা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারছি না, দুটো খালি হাত। দুনিয়ার মানুষ দেখে শিখুক যে বাদশা সেকেন্দার যদি না নিয়ে যেতে পারে তাহলে আমি আর কি নিয়ে যাব। বুঝতে পারেননি ভাই? একটু ভাবুন, একটু ভাবুন ভাই, একটু ভাবুন, একটু ফিকির আনুন অন্তরের ভিতরে। এই দুনিয়া নয়, অনন্ত কাল ধরে আমাকে থাকতে হবে। আপনি মরুন, যেই মারা যাবে, এই যে ঘর বাড়ি করে রেখে দিয়েছেন, বিরাট অট্টালিকা যা করেছেন, ওই ঘরে আর রাখবে না ভাই। বৌমাটা বলবে তুমি তো জানো আমার ভয় লাগে, মরা মানুষ আমি দেখতে পারি না, উঠোনের দিক রাখো। আর ঘরে তুলবে না ভাই, ওই উঠোনের দিক রাখবে। গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, পঞ্চায়েতের লোক মেম্বার সাহেব সব আসবে, এসে দেখে যাবে, কিন্তু গোসল দেওয়ার লোক আসবে না। গ্রামে কে গোসল দেয় দেখ, সেই ঠিকাদারের ডেকে নিয়ে ছেলের বলছে খোকা তোর বাপ মরিছে, চল একটু গোসল দিবি। বলতে ভাই আমার ভয় লাগে, আমি যাবো না। আরে সর্বনাশ, দোকানগুলো লোয়ার বেলা ভয় লাগবে, জমিটা লোয়ার বেলা ভয় লাগবে না, ব্যাংকে টাকা তোলার সময় আর ভয় লাগবে না,
আগে দেখতেছে বাপের অ্যাকাউন্টে কত আছে তাই দেখ, তাড়াতাড়ি দেখ। রাগ করছেন নাকি ভাই? রাগের কিছু নেই, আমার বাড়ি বেশি দূর না, আলহামদুলিল্লাহ। শোনে কত জায়গায় সবরেসানি করতে যায়, মাঝে মাঝে জিজ্ঞেস করি খোকা তোর বাপের কবরটা কোন জায়গায়? ওই জায়গাটায় ছিল তো ভুলে গেছি। তার মানে এত যাতায়াত করে কবরের সাথে, এত সম্পর্ক, বাপের কবরটা কোন জায়গায় ভুলে গেছে। আমার কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, যার জন্য এত আচরাচ্ছি সেই তো আমার চিনবে না, সেই আমার চিনবে না। সম্পদের থেকে যদি একটা ছেলে উপযুক্ত শিক্ষা দিয়ে যান, উপযুক্ত সন্তান যদি বানিয়ে যান, কবরে শুয়ে যাবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ছেলে করে যাচ্ছি ঘোলা পানি খাওয়া পাস, এত খাওয়া খাচ্ছে, রাস্তায় পড়ে দিয়েছে, কুকুর শুকে সেখানে একটু পেশাব করে দিয়েছে। আমরা মাঝে মাঝে রাত্রি যাই তো মিলাদে যাই, দেখি প্লেয়ার পড়ে দিয়েছে। এই শীতের সময় না জ্যাকেট আছে না কম্বল আছে, কোনো ব্যাপার নেই, রাস্তার ধারে শুয়ে খবর নিয়ে দেখা যাচ্ছে আমার জাত ভাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? আমরা তো যেখানে সেখানে সুবহানাল্লাহ বলে বসে থাকি। আমার জাত ভাই ওই ঘোলা পানি খেয়ে বসে রয়েছে। আমি আমাদের এলাকার কথা বলছি। আর এত পরিমাণে এখন সেই সিরাপ বিক্রি হচ্ছে, ওটার নাম কি করেছ নাকি, এত পরিমাণ বিক্রি হচ্ছে, মানে বিয়ে করার আগে এমনি একটা যুবকের সেই ব্রেনের তার কেটে যাচ্ছে। সব খবর নিয়ে দেখা যাচ্ছে মুসলমান। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বলি লিখেছেন, ঘটনাটি শোনেন। ওই বইটার নাম হচ্ছে মুসলমানের হাসি। আসলে আমরা তো বই পুস্তক কিনি না, মিলাদ মাহফিল হলি দেখবেন কিতাবের দোকান আছে আর হালুয়ার দোকান আছে। সত্যি কথা বলবেন, কিতাবের দোকানে বেশি ভিড় হয় না হালুয়ার দোকানে বেশি ভিড় হয়? মুসলমান জানে খাবো আর পায়খানা করবো, তো কিতাব পড়বো না। জ্ঞান সঞ্চয় করতে রাজি নেই, তুই কি খেতে বলতিস বল, তাই খাবো, জ্ঞান সঞ্চয় করবো না। এই জন্য সোনার ভাইরা, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান নিতে হবে। এই যে টিউবলাইট এ জ্বলছে, ওর থেকে আমরা আলো পাচ্ছি। যিনি জ্ঞান সঞ্চয় করবেন তিনি নিজে আলো পেলেন, আর 10 জনকে তিনি আলো দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি এরকম একটা ছেলে তৈরি করতে পারবো না? আমরা ছেলে তৈরি করছি, একটু বড় হয়েছে 5, 6 পর্যন্ত পড়েছি, বলতে খোকা আর পড়তে তুই কাজে চলে যা। আর বাপ চার দোকানে গিয়ে ঠ্যাং নাচাচ্ছে আর বলছে 4টে ছেলে ভাই সপ্তাহে 2000 করে দেয়, তাহলে কত হলো ভাই? আপনার কথা বলবেন না? একটা ছেলে যদি 2 করে দেয়, 4 দুগুণে কত? 8000। বাপ বলছে ঠ্যাং নাচাবো আর খাবো। এটা বড় ছেলের টাকায় খাচ্ছি, আর 3টে ছেলের টাকা বাকি আছে। ছেলেগুলোর কাজে পাঠিয়ে দিয়েছে, তার মানে তো আয় করিলে টাকা নিয়ে আয়। কত টাকা দরকার ভাই? একটা ছেলেকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে যান, 10 বিঘে জমি লাগবে না, আমতলায় দোকান লাগবে না, একটা উপযুক্ত সন্তান তৈরি করে গেলে তার মূল্য দুনিয়ার কেউ দিতে পারবে না। ঠিক কিনা ভাই? একটা উপযুক্ত ছেলে তৈরি করে যান। আর এখন তো 1 আর 2 হয়, 1 নাইলে 2, তার বেশি হবে না। কেন? আর যদি মেয়ে পর পর 2টো 3টে হয়, ওর মুখ আর কেউ দুনিয়ার মানুষ দেখতে পারবে না। এত মুখ কালো করে বসে থাকবে, লোক দেখলি বুঝতে পারবে এর মনে হয় মেয়েই রয়েছে। 4 দোকানদার দেখলি বুঝবে কি গো মুখ এরকম ভাঁড় পতো, তো হচ্ছে ভাই আর বলো না, পর পর 3টে মেয়ে। জানেন মেয়ে সন্তান হলে লাভ কি? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার 3টে মেয়ে। আল্লাহ রাসূল বললেন তোমরা স্বামী স্ত্রী দুজনেই জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3টে মেয়ে নেই, আমার 2টি মেয়ে। আল্লাহর নবী বললেন তোমরাও জান্নাতি। একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3টি মেয়ে নাই, আমার 2টি মেয়ে নেই, আমার 1টি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন তোমরাও স্বামী স্ত্রী জান্নাতি। শুধু মেয়ে থাকলে হবে না, ওই মেয়েকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে, উপযুক্ত করে গড়ে তুলতে হবে, তাহলে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেননি যে তোমার 7টা ছেলে মানে তোমার জান্নাতে। আমরা তো 7টা ছেলে মানে 7টা লাঠি, বিরাট ব্যাপার।
সোনার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে বলছিলাম একটি সন্তান তৈরি করুন। মারা যাবেন তো প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আবার একটা গজল বলতে হয়, বুঝতে পারি অনেকক্ষণ হয়ে গেলি, মাঝে মাঝে আবার একটা দিক না দিলি আবার রাগ করলে, শুধু মিলাদি করে যাচ্ছে। গজলটা বললো কই কই দেখি, শুনতে যান কিনা এই রাত্রে? একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। যুবক ভাইরা, একটা ঘটনা বলি আপনাদের কাছে। যুবকদের অবদান সম্পর্কে আমি একটা গজল লিখেছিলাম। ওই মানলি ভাইরা শোনো, এ করুণে ঘটনা বুখারী শরীফে আছে লেখা, ইসাহাবারি বর্ণনা, ইসাহাবারি বর্ণনা বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শোক জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে তখন বলছে, চাচা, এবার যুবককে বলছে, চাচা রেগে গেছে। চাচা বলছে, তুমি সাক্ষী আর খুঁজে বললেন, আমাকে সাক্ষী রেখেছ, জানো তোমাকে কি করতে পারি? তো কি করবে? চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবক ছেলে তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা তখন বলছে, ভাইপো শোনো। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে, ঘটনাটা আপনাদের কাছে বললাম, আমি রেখে এসেছি ওইখানে। মানুষ মরে গেলে প্রথম বন্ধু কে চলে যায় ভাই? দুনিয়া। দ্বিতীয় বন্ধু আসে আত্মীয় স্বজন। আর এখন দেখবেন মানুষ মারা গেলে এই পুরুষের বেশি ভিড় হয় না মহিলাদের বেশি ভিড় হয় ভাই? আপনাদের দেখি কি কারা বেশি আসে? ধরে রাখা যাচ্ছে না। এই দেখো ইঞ্জিন ভ্যান টোটো লাইন দিয়ে আসতেছে, আর আমাদের সময় নেই তো। আড়তে যেতে হয়, জল কাটে যেতে হয়। মুজাফফর মারা গেছে, আমার এখানে যাও, আসতে তো একটু যাও, আর কি হবে? গিয়ে বলো কোন আমার উনি আসতে পারে, আমার পাঠিয়ে দিচ্ছে। যাচ্ছে তাহলে কিসে যাবো? তাহলে কেন টোটো ভাড়া করে দিচ্ছি? একা গেলি তো লাভ হবে। তা চাচির মেয়ের মেয়ে
সব লেলে এক ইঞ্জিন ভ্যান এক টোটো যাচ্ছে, তা মনে হচ্ছে যেন সব বাড়ি যাচ্ছে এসেই। আর আমাদের দিকে একটা সিস্টেম আছে, যেই মানুষ মারা যায় তাড়াতাড়ি একটা চট ফেলে, মানে ওটা কান্নার মজলিস তৈরি হবে। হ্যাঁ, তার মানে আমাদের, মানে আমার বাড়ি এই জায়গায়, সব জায়গায় বললি ভুল, সব জায়গায় না। কান্নার মজলিস, মাইনা করে কাঁদে আর বলে আল্লাহ দেখে দেখে আমার কা মুজাফফর গজল বলবে কেন? একদম এই কথা বলবেন না, মায়েদের বলে দেবেন এই মাইনা করে কান্না চলবে না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ ডেকে নেবেন, তাই তো নাকি ভাই? আসলে জাহিলি যুগে মানুষ মারা গেলে কান্নার লোক ভাড়া করে আনা হতো, ওরা এসে আউমাউ করিয়ে কান্নাকাটি করে চলে যেত। এখন যেরকম মানুষ মারা গেলেই মাদ্রাসাতে কিছু ছেলে ভাড়া করে লিখতে হয় না ভাই, ওরা এসে যাও একটু ডাকতো পড়ে। আর চাচা বলে দেখ বেঁচে যতক্ষণ ছিলাম কোরআন দেখিনি, মরে গেছি, এইবারে তোরা মাথার ধারে এসে পড়তিস, পড় আর কি হবে, ও আমার কানের মধ্যে যাচ্ছে না। কি করে যাবে ভাই? সারা জীবন কোরআন দেখিনি, মরে গেছে আর মাথার ধারে গিয়ে কোরআন পড়তে হচ্ছে, তাহলে সোজা মামার বাড়ি চলে যাবে, তাই তো নাকি? ফারিস্তা বলতো আর কানের ধারে দিস নে, ও শুনিয়ে লাভ নেই, ও জীবনে একটু কোরআন কি অক্ষর তাও দেখি। বড় দুঃখের কথা বলছে, মহিলারা গেল এক ঝলক কি কেঁদে নেবে, কেঁদে নি। এবার বলে এসে যখন বুগা বাড়িতে একটু ঘুরে আসি, সারা বুগা বাড়ি ঘুরতে ঘুরতে বলে মেয়েটা দেন ভালো দেখতে, একটু আমার ছেলের মন হবেন মনে, একটু ছবি তুললে। এসেছে কিসের জন্য ভাই? একটু কথা বলে, মুজাফফর মারা গেছে তাই কই একটু কোরআন শরীফ নিয়ে বলবেন যে মা চাচিরা আপনার এসেছেন, একটু কোরআন শরীফ পড়েন। দাঁড়াবে বলে মনে হয়, বলে ভাই কান্তি কতক্ষণ বলবি বল, কেঁদে দিচ্ছি, তা কোরআন শরীফ পড়তে বলিস নি, কতক্ষণ কান্তি হবে বল, রাগ করলে হবে না ভাই। আমি প্রথমেই বলি যে আমি লিখসারাই করা লোক, হাসান হোসেনের জীবনী বলা লোক না আমি। হয় টিউব বাস্তব হবে, না টিউব একটু হাওয়া থাকবে ইনশাআল্লাহ। মায়েরা যদি থাকেন রাগ করবেন না। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও জননী পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। না রে ভাইরা আমার, তাহলে মানুষ মারা গেলে প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, এবার দ্বিতীয় বন্ধু আত্মীয় স্বজন আসবে। আমাদের দিকে এরকম আছে, শাশুড়ি মারা গেছে, বৌমা এত কষ্ট দিয়েছে, গায়ের সব মহিলারা বলছে তো শাশুড়ির তো খুব কষ্ট দিচ্ছিস, এবার একটু ক্ষমা চাইলে। তখন শাশুড়ি মরে না বেঁচে রেস ভাই, মরি রেস। বৌমা বুঝতে পেরেছে আর ঠ্যাং সরাতে পারবে না, ঠিক মরে যাওয়ার পরে পাত ধারে গিয়ে বলতো মা আমি যা ভুল করিস ক্ষমা করে দিও। শাশুড়ি বলতে শুধু মরে গিস তাই না, তো ঠ্যাংটা কোথায় লিখতে বুঝতে পারতিস, বুঝতে পারেন ভাই। আর বৌমাও বুঝে লেছে ও বেঁচে থাকতে জীবনের পাত ধারে যাও না, শাশুড়ি মরে গেছে পাত ধারে গিয়ে ক্ষমা চাচ্ছে। আর আমাদের কি আল্লাহ, আমি কটা বলি বাপ বয়স হয়ে গেছে, জিজ্ঞেস করছে ক্ষমা কোথায় যাচ্ছি, তাহলে ঘটকপুর যাচ্ছে, আমার জন্য একটু রসমালাই লিসিস। পাশে সেক্রেটারি ছিল বলে পায়খানা করলে প্রশ্ন করবে কেন, বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে, আনলো না। এইবার ঘড়ঘড়ানি আওয়াজ এসে গেছে, বউটা তাড়াতাড়ি ফোন করেছে তোমার সে আব্বা, তোমার আব্বা মরে যাচ্ছে, তো এবার একটু সে মিষ্টি খাবে বলে একটু লেস মিষ্টি লিয়েছে। বাপের দ্বারা আব্বা সে মিষ্টি খাবে বলে তাই লেয়েছে। বাপ তখন লাইক দিচ্ছে, এরকম না উল্টো, এমনি লাইক দেয় তো এইরকম ভাবে নাকি, এবার উল্টো লাইক কেন বলতো, খোকা মুখি দিস না, আর ওখানে আমার খাওয়ার শক্তি নেই। এবার কোন দিক দিয়ে, হ্যাঁ লাইক এই জন্য উল্টো দিয়েছে, ওই দিক দিয়ে আমার সামনে খাওয়ার আর সময় নেই। ঘড়ঘড়ানি আওয়াজ এসে গেছে,
আহা, আমাদের বাপ মা গুলো অসহায়, আর মলচা বেশ বলতে কাতলা মাছ ধর আর মুরগির গোশ লিয়ায় কায়দা করে হুজুরির খাওয়াবো। হুজুরির খাইয়ে কোনো লাভ নেই ভাই। ওই বাপটার মাটার যদি খাওয়ানো যেত তাহলে কিছু পাওয়া যেত, যেত না ভাই। বাপ রয়েছে অসহায়, মা অসহায়। আসলে ছেলে বিয়ে করলো মাত্র 2-4 দিন, বেশি দিন না, 1-8 মাস হলো, বৌমা বাড়ি গেছে, বাপের বাড়ি যেই গেছে মা জিজ্ঞেস করতো তোর মনটা একটু খারাপ না, সত্যি কথা বলতেন কিছু হয়েছে নাকি? মেয়ে বলে না, মাতা শোনে না, বারবার জিজ্ঞেস করছে। মেয়ে একটুক্ষণ বলে ফেলে যাওয়া, সে শাশুড়ি একটু কুটকুট করে। মা বলছে আমার মার মন ঠিক বুঝতে পেরেছে, ওর মনটা ছোট হয়ে রয়েছে। সকাল হয়েছে, হাত ধরে সোজা হুজুরির বাড়ি তদবির করতে নিয়ে। হুজুর বলছে কি ব্যাপার সকালবেলা হাজির? হুজুর আমার মেয়েটার মনে আর সংসার হবে না। কেন? সে এমন ছেলের হাতে দিছি, সে ছেলে যা টাকা আয় করে 1টা টাকা আমার মেয়ের হাতে দেয় না। আর শাশুড়িটা তো দাঁড়জাল। দাঁড়জাল চেনেন ভাই? হ্যাঁ, সব বলতেছি, দেখেছেন নাকি? দাঁড়জাল শুনে একটা গজল লিখেছিলাম। এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড়জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এত উলমান উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মা। ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফাতু ঈমান বিনা কপাল তার নিশানা, মুজাফাতু ঈমান বিনা কপাল তার নিশানা, মারলে জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেউ যাবে না। কেউ যাবে নাকি ভাই? কেউ যাবে না। এই দাজ্জাল, তার একটা চোখ হবে শুকনো খেজুরের মতো, একটা চোখ হবে সূর্যের কিরণের মতো। সে মানুষকে কতল করে দেবে, আবার জীবিত করবে। তার গানে উলঙ্গ হয়ে মানুষ ছুটতে থাকবে। আর শাশুড়ি, মেয়ের মা তদবির কারকের কাছে গিয়ে বললে, মেয়ের শাশুড়িটা তো দাজ্জাল। ছি 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 বলে দিলে। হুজুর তদবির করে দিলে, এটা আসমানে ঝোলাবা, এটা নদীর তলায় পুঁতে দেবে, ওটা রাস্তায় পুঁতে দেবে, এইসব অনেক রকম করে দিল। যদি কাজ বেঁধে যায়, সঙ্গে সঙ্গে মেয়েটা বলবে দেখো তোমার বাপ মারো না, খাইতে পারবো না, আমার কপাল খারাপ বলে তোমার সাথে, তোমার থেকে ভালো ভালো ছেলে আমার এলো, তো আমার সাথে নসিবই হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? এখন ওই দিক যাচ্ছে বলে আমরা সব হাঁটতেছি, আর ওই দিকটা আবার ঘুরিয়ে দিকে আইলে আমার সর্বনাশ হয়ে যাবে, তাই তো নাকি? একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ। ঘুম পাচ্ছে না তো? মাশাআল্লাহ। আগে দেখলি টাইম কটা হয়েছে? এই সর্বনাশ করেছি আমি। কি এসে দেখি মাত্র 4-5 জন, আমার যে ফাতনা জাল পাত্তি কি তো সমস্যা বেঁধে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আলোচনা রাখছিলাম, আমি আবার ওখান থেকে শুরু করব। একবার দরুদ শরীফ পড়ুন আর একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান হুসেন, দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তোরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা খেলতো লতা দোলায়।
কাপড় নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কামলিওয়ালার কোলে। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কামলিওয়ালার কোলে। নারে তাকবীর। আপনাদের কি সব লাইভ চলছে নাকি? একটা লাইভ না তো কন্টেন্ট হলে তো সমস্যা, সেগুলো বলছি না অবশ্য, কেন আমার যেগুলো বলবো হয়তো ফট করে কন্টেন্ট হয়ে গেলে আমি ওই জন্য হিসেব করে বলতে হচ্ছে না, তো আপনাদের আবার অসুবিধা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু আমার সব ইউটিউবার ভাইরে এসছে, তো অনেক জায়গায় দেখেছি ভাই শ্রোতা নেই, ইউটিউবার ভাই আছে। আর তাই শুরু হোক, অন্তত শুধু চট আর ইউটিউবার ভাইগুলো রয়েছে বলে তো অন্তত 5-6 জন হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি এনারাও প্রচুর ভাবে ইসলামের জন্য মেহনত করছেন, হয়তো কারণ ওই আশায় চাষা মরে, মনে করছে হয়তো এইবারে দুটো পাবা, অনেক সময় মেলে আবার অনেক সময় মেলে না। তানার যে আজ কত মানুষ যারা লাইভ দিচ্ছেন বা ভিডিও করছেন, কত মানুষ এই নসিহত গুলো শুনবেন। আমরা এখানে যে কজন আছি এ তো সামান্য, এক একজনের হয়তো কারোর সাবস্ক্রাইবার হয়ে রয়েছে আপনার 20,000, কারোর 1 লাখ, কারোর 1.5 লাখ, কারোর 2 লাখ। তাহলে এতগুলো মানুষ তারা এই আলোচনাগুলো শুনবেন, তাহলে ওনারাও তো ইসলামের জন্য কাজ করছে না, করছে না ভাই? করছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ ওনাদেরকে খুব উল্টো পাল্টা বলবেন না ভাই। সব যুবক নওজোয়ান তারা যদি আজ এসেছে বলে আলহামদুলিল্লাহ, আমাদের এই ইসলাম প্রচারটা তাদের দ্বারাই বহু দূর দিগন্তে আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে দিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমি আলোচনা রাখছিলাম তদবির করে এসে যদি কাজ হয় তাহলে প্রথম বাক্য কি? তোমার বাপ মার আমি টানতে পারবো না, তোমার বড় ভাই টানতে হলে আমি ওসব পারবো না। আমার শুধু কপাল খারাপ বলে তাই আমার আজ এই অবস্থা। মায়েরা যারা আছেন যদি শুনে থাকেন, শুনে রাখেন, মায়ের কদম তলে সন্তানের জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। ও সোনার মায়ের কানে যুবক রয়েছে, নাম শুনেছেন হযরত আলকামা, মৃত্যু সজ্জায় সেই তো কলমা পড়ানো হচ্ছে, কিন্তু জবানে কোনো মতেই কলমা আসে না। আল্লাহর নবীর কাছে সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ আলকামার জবানে কলমা আসে না, আলকামার জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন যাও, আলকামার মা কি জীবিত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ জানি না। আল্লাহর নবী বলেন যাও যাও, আলকামার মা জীবিত আছে কি খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখা গেল আলকামার মা জীবিত রয়েছে। আল্লাহর নবী বললেন যাও সাহাবারে, আলকামার মাকে তোমরা ডেকে নিয়ে এসো। আলকামার মাকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামার মা, আলকামারকে জনমের মতো ক্ষমা করে দাও। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ এমন বলবেন না, আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ছেলেটাকে আমি ক্ষমা করতে পারি না, পারি না, পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলকামার মা, যদি ক্ষমা না করে দাও তার জবান থেকে কলমা নসিব হবে না, জাহান্নামের কীট হয়ে যাবে, জাহান্নামের কোরাক বেনে যাবে। মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত যন্ত্রণা দিয়েছে, আমার ছেলেটাকে আমি ক্ষমা করতে পারি না, পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারে যাও যাও, জঙ্গল থেকে কিছু কাঠ এনে আলকামার মায়ের সামনে আলকামারকে জ্বালিয়ে দাও। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সামনে যদি আমার সন্তানটাকে জ্বালিয়ে দেন আমি মা সহ্য করতে পারি না, আমি মা কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ
আমি মা হিসাবে কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তো 70 গুণ বেশি। জাহান্নামের আগুনে যদি জ্বলে তুমি কেমন করে সেদিন সহ্য করবে? আলকামারের মা এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আলকামারের জবান থেকে কলমাটা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দিয়েছে। যে মা দোয়া করলে দোয়া কবুল হয়। শোনেন, মক্কা শরীফের একটা ইমাম সাহেব তিনি বলছেন, আমার মা, আমি যখন বাড়িতে দুষ্টুমি করতাম ছেলেবেলায়, আমার মা আমাকে বদদোয়া করতেন, যা আল্লাহ যেন তোর মক্কার ইমাম বানিয়ে দেন। রেগে গেল। আমার মা আমার বদদোয়া করেছেন, তাতে মক্কার ইমাম। আমাদের বদদোয়াটা কেমন হয়? খানায় পর, তোর মরা মুখ জানো আমি দেখি, ওরম দেখতেছে। মা দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলে। মা দোয়া করেছে, কবুল হয়ে গেছে। এই জন্য মায়েরা জানাচ্ছেন, সন্তানের জন্য এমন দোয়া করবেন না, এমন দোয়া করবেন না যেটা আরশ কেঁপে যায়। মা দোয়া করলে শুধু এতটুকু করলে, উফ আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সোনার ভাইরা, মা যাদের আছে মাকে প্যার করুন, মহব্বত করুন। এই আপনাদের এলাকায় আমি একটা জলসা এসেছিলাম, জয়গ্রামের দিকে, আমার আজও মনে আছে। এই সাইডে একটা জলসা এসেছিলাম, আমি কয়েক জায়গায় বলেছি। সেই জলসা এসে আমাকে নিয়ে গেছেন, হুজুর আমার বাড়িতে চলেন। আমি গেলাম, গিয়ে দেখাচ্ছে, হুজুর আমার এই বাড়িতে পাকা বাড়ি, কোনো ঘরে খাট নাই, একটাই খাট আছে, ওটা আমার মায়ের জন্য। আমার মাকে আমি উঁচু জায়গায় রাখি, আমরা থাকি নিচু জায়গায়। আমার জীবনের ইচ্ছা, আমার মা যতদিন হায়াতে থাকবে আমার মাকে আমি উঁচু জায়গায় রেখে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মাগুলো কি কষ্ট পাচ্ছে একটু খবর নিয়ে দেখেন ভাই, খবর নিয়ে দেখেন। বৌমাটা বলতে ইফতার দেবো না, ওরে সর্বনাশ, রোজার মাসে ইফতার দেবো না, শাশুড়ি কি করে খায় দেখ। এরকম কিছু আছে না নাই ভাই? আছে, আছে, তবে এদিকে নাই, সব চৈতলে রয়েছে। এখানকার মায়েরা সব ভালো, আলহামদুলিল্লাহ। ও মা জননী মা, যদি আপনার শাশুড়ি থেকে থাকে, শ্বশুর থেকে থাকে, বিশ্বাস করুন, যদি খেদমত করেন, প্যার করেন, মহব্বত করেন, মনে রাখবেন মায়ের কদম তলে সন্তানের জান্নাত রয়ে গেল। ও সোনার ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী শরীফে বসা, আর একজন বৃদ্ধা মহিলা তিনি সামনে এলেন। রাসূল দাঁড়িয়ে গেলেন। কয়েকজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলাকে দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, তোমরা মনে বলো না, তোমরা মনে বলো না, উনি অন্য কেউ নন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধুমা হালিমাতুস সাদিয়া। এজন্য আমার মাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল দাঁড়িয়ে গেলেন মাকে দেখে। না 12টা 15 কেন ওই কেরকম না, 15 মিনিট যাবে, আমি ওরকম লোক না, 2 ঘন্টার বেশি যাবে। 12টা 15। আচ্ছা আচ্ছা, আগামী বাইরে তো ভেতরে আসতে বলো। কই যুবক বাইরে জানেরা বাইরে রয়েছে, ভিতরে আসেন দেখি কারা কারা রয়েছে বাইরে। একটু শীতের সময় কারা কারা বাইরে রয়েছে একটু দেখে নি, তারপর তো আমি। জি হ্যাঁ, দোয়া হবে, বেশি রাত হবে না ইনশাআল্লাহ। চলে আসেন। গজল এতক্ষণ বলিনি, এবার বলতে হবে। আর যুবক ভাইরা, সব যুবক তো নাকি? আলহামদুলিল্লাহ, সব যুবক ভাইরা যারা বাইরে রয়েছেন ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন ইনশাআল্লাহ। তবে আমি আলোচনা রাখছিলাম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। শোনেন, মা, আমারও মা চলে গেছে। মার নামে আমি জীবনে গজল অনেক লিখেছি, তবে কিছু কিছু লিখতে যে আমার চোখে পানি এসেছে, লিখতে যে আমি কেঁদেছি।
টপ টপ করে কেঁদেছি, আমি আর লিখতে পারিনি, আবার পরে গিয়ে লিখেছি। প্রতিবাদীমূলক কবিতা লিখেছি। গজল লেখাটা আমার অনেক দিন আগে থেকে, আলহামদুলিল্লাহ। তো এই যে গজলগুলো আমি লিখেছি, আলহামদুলিল্লাহ, মাকে কেন্দ্র করে, আব্বাকে কেন্দ্র করে, ভাইকে কেন্দ্র করে, সমাজকে কেন্দ্র করে, যুবকদেরকে কেন্দ্র করে আমি যে কবিতাগুলো লিখেছি, একটা যদি কবুল হয় ওটাই হয়তো আমার নাজাতের কারণ বেড়ে যাবে। কেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটি গজল লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালি। তিন লাইন লিখলেন, আর মনে আছে না? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন, আর তো আমার মনে আসে না। গভীর রাতে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেল। রাসূল বললেন, ও সাদী, তোমার মুখটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি কবিতা লিখছিলাম। কি লিখছিলে বলো? আমি লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালি। আল্লাহ রাসূল বললেন, এরপরে তুমি লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একই গজলে দিদার নসিব হয়ে গেছে। আমার ভাইরা, আমরা যদি এরকম মহব্বতে কিছু বলি, ইনশাআল্লাহ কিছু পাওয়া যায়। আমার জীবনের প্রথম যে গজলটা লিখেছিলাম, গজলটা ছিল এই, কন্টেন্ট যদি হয় আবার সমস্যা হয়ে যাবে, কিন্তু লাইভটা একটু বন্ধ করেন না। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত গাজীরা সব তোয়াব করে আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর। এই গজলটা আমার লাইফ প্রথমে লিখি, আল্লাহ পাক 2008-এ নিয়ে গেলেন, 2010-এ নিয়ে গেলেন। আমি মনে করি কেন শেষ বেলায় লিখেছিলাম, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছে মদিনা যাওয়া, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এই জন্য বলছিলাম ভাইরা, মা এমন একটি সম্পদ, যার মা নেই তিনি জানেন। মা যাদের আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মাকে সেবা করুন। শুধু একবার মাকে গিয়ে বললেন, ও মা, আমি যে ভুল করেছি ক্ষমা করে দিও। মা বলবে বাবা, অলরেডি তুই ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি আর বেশি লম্বা চওড়া করবো না, রাত হয়ে গেছে। কই যুবক ভাইরা সব কথা, কমিটি কতজন আছে? 20-22 জন মতো আছে। মিলাদ দেওয়ার লোক নেই। তুই এক জায়গায় যাই গেলি, বলে হুজুর সেই যারা মিলাদ দেয় একটা কেউ নামাজ পড়ে না। আমি আবার দেখেছি যারা নামাজ পড়ে তারা আবার মিলাদ দেয় না। অনেক জ্বালা। কিন্তু যুবক ভাইরা যে জলসা দিয়েছেন, যদি না দিতেন এই কথাগুলো শুনতে পেতেন ভাই? হ্যাঁ না বলেন? তাহলে যুবক ভাইরা জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি পিকনিক দিত, পিকনিকে যেত, আপনারা তো অনেকেই কিছু বলতেন না। এই গত পরশুদিন এক জায়গায় গেছি, বলছে হুজুর আমরা পিকনিকের বদলে জলসা দিয়েছি, আমরা পিকনিকে যাব না। আলহামদুলিল্লাহ, অনেক যুবক পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আমি এই প্রথম, এই বিশেষ করে এই সাইডটা আমি প্রথম, এবছরেই প্রথম এসেছি। আর এখানে মনে হয় বছর 2 আগে এসেছিলাম, নাকি 2 বছর আগে এসেছিলাম। আবার এবছরে আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন।
দুটি কথা আপনাদের কাছে আলোচনা রাখলাম। আপনার কি ব্যথা পেয়েছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এবারে একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। খিচুড়ি না বিরিয়ানি? ওই লম্বা চালি? ওরে সর্বনাশ! হ্যাঁ, লম্বা চালির বিরিয়ানি, বিরাট ব্যাপার তো। হ্যাঁ, দেখেন আমি কি করি, আমার উপর ছেড়ে দেয়। যে নাঙ্গল চষে তার নাঙ্গল ধরতে দিতে হয় নাকি? আলহামদুলিল্লাহ, আমি পুকুর ছেঁচালো, প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় বেড জাল লেসি, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি, তবে মাছ ধরে আমি বাড়ি যাই। এটা সবাই জানে। এই জন্যে কিয়াম লাগবে না, কিয়াম ঠিক লাস্টের দিক করবো করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলুন না ইনশাআল্লাহ। জি, কিছু গজল শুনিয়ে দেই নাকি? আলহামদুলিল্লাহ। কারা কারা গজল শুনতে ইচ্ছুক একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, এরকম জোর দিলি গজল হবে না ভাই। একটু মুসলমানের মতো সেই ভিডিও দেখেননি, মুস্কান তাকবীর দিয়েছিল, সেরকম একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই তো অনেকক্ষণ পরে এবার একটু ভোল্টেজ বেড়েছে আলহামদুলিল্লাহ। আসলে রাত হলে একটু ট্রান্সমিটার একটু ছাড়ে, কারণ শীতকাল তো সারাদিন ভোল্টেজ সব জাম, এবার রাত হয়েছে একটু ভোল্টেজ বাড়ছে আলহামদুলিল্লাহ। 5 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ির বিরিয়ানির চাল কেউ দিতে পারবেন? 12 কেজি মতো মনে দেয় নাকি? 10 কেজি করে? 10 কেজি চাল, 10 কেজি বিরিয়ানির চাল একজন। আমি এতগুলো মানুষের ভিতরে একটা লোক দেখতে চাই যিনি মায়ের নামে অথবা আব্বার নামে দেবেন মাত্র একটা হাঁড়ি বিরিয়ানির চাল। একজন দেখতে চাই, একজন। আমি এতক্ষণ যা বলেছি গজল, ওগুলো ফ্রি। এবার যে গজলগুলো বলবো সব টাকার গজল। একজন দেখতে চাই। কি আছেন আমার সোনার ভাইরা? একজন আল্লাহর রাস্তে কি আছেন? একটু হাত তুলে বলতে পারবেন জি ইনশাআল্লাহ? আমি 1 নম্বরে 1 হাঁড়ি বিরিয়ানির চালের যে 10 কেজি চাল, ওইটা ইনশাআল্লাহ আমি দেব। এই একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি দেব? মাশাআল্লাহ। এই ভাই বলছে আমি একটা দেব। ও দুই ভাই আব্বার নামে। দেখেন, বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে করি না যত বেশি রোজগার, যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা, তাদের কাছে ছোট আজি সোনা সেদিন নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ। হ্যাঁ, মায়েদের কাছে যান, ওটা আমি লাস্টে নেই। ভান্ডারের টাকা দেবেন মায়েরা নাকি? 1 মাসের ভান্ডারের টাকা মায়েরা নাম লেখা। জি, মায়েদের কাছে যাচ্ছে, আপনারা নাম লিখিয়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমার ভাই নগদ দিয়েছেন 1000 টাকা মনে হয়। শফিউল্লাহ গাজী, আরিফা খাতুন, 2 ভাই বোন মিলে 1000 টাকা দাদুর জন্য দান করিতেছি। আল্লাহ। 3 ভাই 1000 টাকা, আরেক ভাই দিয়েছেন। 2 ভাই 10 কেজি করে চাল দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আব্বা নাই, 3 ভাই মিলে রব্বুল আলামিন আব্বার নামে 3টে ভাই দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে সকলের দানকে তুমি কবুল করে নাও, দুনিয়া কেরাতের বলে নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ এই সবটুকু আমার
ভাইজানের আব্বা নয় তুমি বকশিশ করো, কবরটাকে নূর আলা নূর বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কই মোশাররফ ভাই কই? কই মোশাররফ ভাই একটু হাত তোলেন। ওই তো মাশাআল্লাহ। মোশাররফ ভাই কত? 1000? মাশাআল্লাহ 1000 টাকা। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। তো গজলটা শোনাবো কি করে? তো আল্লাহু আকবার যদি একটু বলেন তাহলে তো ইচ্ছা হবে না আমি একটু বলি। আমি শীতের সময় জ্যাকেট খুলে ফেলি। তার মানে কি আমার কি ঠান্ডা লাগতে বলি মনে হয়? একটু জোরে আল্লাহর নাম নেন নারে তাকবীর। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই নবী লো সালাম আমি গুনাহগার, তোমারই আশিক আমি লাও গো আজিমের খবর। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আঁখি দেখি মদিনা আঁখি দেখি মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের আইনাতে ছবি কেন ফোটে না। নসিব কি হবে না নসিব কি হবে না, কাবা দেখার বাহানা, আঁখি দেখি মদিনা আঁখি দেখি মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর মুজাহিদ ভাই 10 কেজি চাল, আর শহীদুল ভাই 10 কেজি চাল, নলপা বাড়ি 5টা হাড়ির চাল হয়ে গেল নাকি? 5টা হাড়ির চাল কমপ্লিট। আজকে বিরানির গজল একটা বলবো, একটা বিরানির গজল হবে যদি 1 বস্তা আলু পাই। কারিমুল্লাহ মাশাআল্লাহ, কারিমুল্লাহর নামে 100 টাকা নগদ। একটু জোরে আওয়াজ দেন না যুবক ভাইরা, যদি বিরানির গজল শুনতে চান একবার আওয়াজ জোরে দিলে আমি শোনাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। বলেন 1 বস্তা আলু দেন। আলু যা লাগবে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ওহ ক ভাই আপনারা? ওরে আল্লাহ, 7 ভাই। দেখেন বেশি ছেলে হলে লাভটা দেখেন, বাপের নামে কজন শুধু দান করছে দেখেন। এই 4টে ভাই পাওয়া গেল। আর ভাইগুলো ছোট নাকি? তা কই সে ভাইগুলো একটু দেখি আমি। ও ভাইকে কাছ থেকে গোশ লব আমি। আলহামদুলিল্লাহ। এই দেখেন 5 কেজি গোশ কোচির মান নামে। ওইটা বড় ভাই? ও বড় ভাইয়ের ছেলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বড় ভাইয়ের ছেলে। তাহলে বড় ভাই এখানে আছে নাকি? জল কারে গেছে? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। বড় ভাইয়ের ছেলে মানে বড় ভাবি আর বৌমা মিলে 5 কেজি গোশ। একটু কম হয়ে গেছে, 10 কেজি হলে ভালো হতো। তো 5 কেজি তাই হোক। আর এখন আর কেউ গরুর গোশ খেতে চাচ্ছে না, সব হয়তো বিরানির যেরকম সেন ওইরকম হয়তো গরুর গোশের সেন কিনতে হবে এরপরে। কেন যেভাবে গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে হয়তো সেন খেতে হবে, তাছাড়া উপায় নেই। আমার একদিন জিজ্ঞেস করছে হুজুর এই গরু খাওয়া বন্ধ হচ্ছে তা কি হবে? আমি যেদিন গরু গুতবে তখন বলবে তাড়াতাড়ি সব খেয়ে ফেল, তাছাড়া কিছু করার নেই। বড় ভাই মানে মেয়ে ভাইজি 500 টাকা। একটু জোরে আওয়াজ দেন না নারে তাকবীর। ভাইরা তো বড় ভাই ভাই করছে, আমার তো বড় ভাই নেই। বড় ভাই ইন্তেকাল যখন করলো তখন একটা গজল লিখলাম। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজও মনে হয়, বড়
ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারে তাকবীর। বলেন জি, গোশত দেন ভাই। আর মায়েরা আপনারা ভান্ডারের টাকা 1 মাসের নাম লেখা, আমরা দোয়া করব ভান্ডার টাকা ঠিক মতো ঢুকবে, আর নইলে এমন দোয়া করবো আধার কার্ডলে রাত দিন দৌড়িতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দোয়া হবে, যারা দেবে তাদের অ্যাকাউন্ট চালু থাকবে, যারা দেবে না রাত দিন বন্ধ হবে, শুধু দৌড়িতে হবে। ভাই যে টাকা ঢোকে না, কি খবর? বলে তুমি টাকা দাওনি তাই তোমার অ্যাকাউন্ট বন্ধ। এজন্য মায়েরা 11 মাসের নেন, 1 মাসের দেন ভান্ডারের টাকা, তাই তো নাকি ভাই? আপনারা রাজি আছেন তো? একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালে নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। ভাই দেন, গোশ দেন। 30 কেজি গোশ কেন গ্রামের লোক দিতে চায় না নাকি? 5টা হাঁড়িতে অন্তত 30 কেজি মানে কিন্তু কুচে দেওয়া মতো হয়েছে। হ্যাঁ ও ভাই, 5 কেজি গোশ। আর একজন 5 কেজি বলেন। শোনেন, গোশ দেবেন আগে শুনে নেন। হ্যাঁ, চাল হয়ে গেছে, আলু হয়ে গেছে, আর ওই হজ মশলা যা বিরিয়ানির মশলা সব নেবো। দাঁড়ান, আমি পুকুর ছেঁচার লোক, আগে বলেছি তো। পুকুর ছেঁচেও বসে থাকি, কাদার তলায় কিছু থাকে ওগুলোর জন্য, রোদ পড়লে ওগুলো ওঠে, সেই পর্যন্ত অপেক্ষা করে। আমার বাড়ি তার বেশি দূর না, না 1 ঘন্টা বেশি হবে, এই তো, তাছাড়া তার অন্য কিছু না। তবে আমি নিয়ে যাব, এই স্টেজে যদি না হয় আমি মাঝে মাঝে নিচেই লাগি, আপনারা খবর রাখেন। হ্যাঁ হ্যাঁ, তুমি সামনে বলে তুমি শুধু দোয়া করে দাও, ইনশাআল্লাহ সব পেয়ে যাবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিরানির গজল একটা শোনাবো। আমি ত্রিপুরাতে গেছি, গিয়ে শুনছি ভাই গোশের দাম কত কেজি? বলছে হুজুর 750 টাকা। আসামে গেছি শিলচর, সেখানে গিয়ে বলছি ভাই গোশের কেজির দাম কত? বলছে 850 টাকা। আর বলছে কলকাতায় কত? কলকাতায় ওই যেটা সেদ্ধ হয় না ওটা 150 টাকা, মানে টানলি আবার কি মুখি লাগে, ওটা 150 আর 200 হলে তো টেনশন নেই। বিকেলের দিকে আরো বাবুরাটে একটু দাম কম পাওয়া যাবে, কেজি 5 হবে ভাই। মরা বাদ দিয়ে দিলি হবে, পেপসি গরুর গোশ দিলি হবে, অসুবিধে নেই। মনিরুল মোল্লা নলপা বাড়ি, কলপত্তি যেখানে নলপার বালি উঠতেছে। এখানকার বালিগুলো কি হলো ভাই? নলপার ভাই 5 কেজি গোশত থাকতে না পেরে একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। অন্তত একটা ছোট পেনা গরু হোক, পেপসি পেনা 50 কেজি ওজনের, একটু বলে। আর 5 কেজি বলে, তাড়াতাড়ি বলে, ইনশাআল্লাহ বিরানির গজলটা শোনাবো, তাড়াতাড়ি বলে। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর। আরে সব এই ভাইয়ের ভাইপো, ভাইপো ভাগনা, কি নাম কি নাম? হাসিবুর ভাইপো ভাগনা, ওর পাশাপাশি। আচ্ছা, কারিমুল্লাহ, হাবিবুল্লাহ, রফিকুল, বিরানি আর হাসিবুর, বিরানির যা মশলা লাগবে সব দিয়ে দেবে।
আপনার খুশি না বেজার? তাহলে গরু গোশে এবার দিতেই হবে ভাই, উপায় নেই। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আসলে শয়তান হাত ধরে, শয়তান হাত ধরে রাখে, একদম দিস না। দান করা অনেক কষ্ট ভাই, এখানে দেবেন তো হাত তুলবেন, শয়তান সোজা গিয়ে গিন্নির কাছে বলে দিয়ে আসবে তোমার কাছে লোক বলো গোস্ত দিয়েছে। আর আপনি বাড়ি যাবেন, গেলি জিজ্ঞেস করে তুমি কি কিছু দান করেছো? কই না তো। ও জিন্দাবাদ জিন্দাবাদ করতে তোমার নাম বলে বললি হবে? সে এমন চাওয়া চাচ্ছে, না দেওয়ার উপায় নেই, দিয়ে ফেলিস। তখন বলবো আমার মাটা শরীর খারাপ চলে, একটু ফল পাকড়লে যাবো, তখন তোমার টাকা জুটিনি। বাবুরা থেকে একটা শাড়ি পছন্দ করুন, তখন তোমার টাকা জুটিনি। তুমি মিলা দেখে টাকা দিয়েছো, সারা রাত চোরা খুশি খাতি হবে ভাই, উপায় নেই। দান করা অত সহজ না, বাড়ি কৈফিয়ত দিতে হয়। এত কাজ করো, টাকা কোথায় রেখেছো? ও মুজাফফরেরও কৈফিয়ত দিতে হয়, দুটো মিলার তা টাকা কম কেন? সেক্রেটারির কাছে সব হিসেব দিতে হয় ভাই। এই জন্য একটু বলেন, কি আছেন যার সেক্রেটারি ভালো তার হাত উঁচু হবে। দেখি এখানে একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আর 5টা কেজি গোশ দেন, একটা বিরিয়ানির গজল শোনাবো ইনশাআল্লাহ। 10 কেজি হয়েছে, আর 5 কেজি। একটা যুবক বলেন, ওই একজন ভাই হাত তুলেছে, অন্ধকারে চেনা যাচ্ছে না, কি নাম? কি নাম একটু বলেন, 5 থেকে। ওই তো হাত তুলেছে ভাই, হাকিম ভাই। হাকিম ভাইয়ের বাড়ি কোথায়? এখানে ওই জায়গা সব নল পায়। আচ্ছা, আপনার মিলাদ দিয়েছেন, তা জামাইদের খবর দেননি নাকি? মিলাদে জামাইরা বিরাট দান করে। হ্যাঁ, আমার গ্রামে আমার মাদ্রাসায় মিলাদ হলে আমি বলি চাচিরা জামাইকে খবর দাও, খাওয়া তো আমার দিতে হচ্ছে না। টেনশন কিসের? জামাই যত বেশি হবে দান তত বেশি বাড়বে। আলহামদুলিল্লাহ। কোন জামাই বাবু যদিও থাকেন, 2-5 কেজি যদি গোশ শ্বশুরের নামে দেন, এটা একটা বিরাট পাওনা। তা আমার ভাই দিয়েছেন 5 কেজি। কি নাম? হাকিম ভাই 5 কেজি গোশ, তার মানে 15 কেজি হলো। আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। কত কত? 3 জন মিলে 5 কেজি, এ তো কপাল খারাপ। কই তারা কই আছে? দেখি দাও দিন, আমি একটু দেখি তারা কিরকম ব্যবসা করে। 1.5 কেজি করে গোশ, কি সর্বনাশ। এখানে দর্জির কাজ হয় ভাই? এই ওস্তাকার একটা দরকার, আমার একটা ওস্তাকার দরকার। 3 জন মনে দর্জির কাজ করে, 3 জন মিলে বলছে আমরা 5 কেজি গোশত দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ যারা যেমনি করে দান করে আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসাদকে তুমি পুরা করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রজনীতে তোমার বান্দা দান করে আল্লাহ, কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মায়ের এই কটা টাকা দিয়েছে, তার মানে আসেনি নাকি? জানে গেলি টাকা চাবে, গোপনে দিয়েছে। ও ওয়াদা অনেক আছে, আলহামদুলিল্লাহ। জানেন ওয়াদার কাগজটা আগে দেখি, কজন আগে দেখে নি? 12, আর এদিকে 14 জন, আর এদিকে 6 জন, তার মানে 20 জন মহিলা এসছে, তাই তো? আর কেউ আসেনি? ওই তো 1500 এই দেখেন, ভান্ডারের টাকা লো অত সহজ, 2 মাসের করে দিয়েছে। মাশাআল্লাহ। আমার মায়েরা, আহা, আমার মাও নাই, তাই তো আমি লিখেছিলাম, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই,
নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। মাশাআল্লাহ, মায়েরা অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে অন্তত কত 20 কেজি হয়েছে নাকি? 20 কেজি হয়েছে না গোশ? আচ্ছা, মামনির দাদু এবং নানার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। 20 কেজি হয়েছে, ওটা 25 কেজি হোক ভাই। আর একজন মহিলা 50 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো ভাই। এখনো সে বিরানির গজল বলিনি। নানা দাদুর নামে 50 করে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, কোন যুবক ভাই নেই আর 5 কেজি গোশ দেওয়ার আর চাইবো না। চাচতো ভাই 5 কেজি, আব্বার নামে 5 কেজি। তার ভাইয়ের নাম কি? সালাউদ্দিন ভাই কি সবথেকে বড় লোক ভাই? এই দেখেন মাদ্রাসার আমরা কালেকশন করি, আমরা জানি না কারা দেয় আর কারা দেয় না। থলিলে তো সেই ছোটবেলা থেকে ঘুরে ঘুরে অভ্যেস, কোন বাড়ি গেলে চাল বেশি পাওয়া যায়, কোন বাড়ি গেলে দুটো ভাত দেয়, এটা জানা আছে ভাই। গরিব মনটা বড়, 5 কেজি গোশত কেউ নিতে পারবে না ভাই, ওটা ওনারই থেকে যাবে, কেউ নিতে পারবে না, অ্যাকাউন্টে ওনার অ্যাকাউন্টেই থেকে যাবে। আলহামদুলিল্লাহ, 5 কেজি দিয়েছেন মানে আর 5 কেজি পাবো ভাই। বলে 1000 টাকা। কি ভাইয়ের নাম কি? আবুল হোসেন ভাই 1000 টাকা। আবুল হাসান ভাই 1000 টাকা। ও ভাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। জনাব আবুল হোসেন ভাই, আবুল হাসান ভাই জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। হাফিজুল ভাই 1000 টাকা। কোথায় ছিল এসব টাকা? দেখেন হাফিজুল ভাই থাকতে পারেনি। ও ভাই 25 কেজি হয়েছে, আর 5টা কেজি কি হবে না? হ্যাঁ, আমার ওমর ফারুক ভাই কই? ওমর ফারুক ভাই কই? ও বলে দিয়েছে। ওমর ফারুক ভাই বলছেন আমি 5 কেজি গোশত দেব। আলহামদুলিল্লাহ, 30 হয়েছে। 30 হয়েছে মানে আর একটু বাড়বে তো। বিরিয়ানির গোশতটা গজলটা বলবো। এই তো মাশাআল্লাহ, 40 কেজি হলি ভালো হয়, আর 50 কেজি হলি তো আরো ভালো হয়। এবার 5 হাড়ি 50 কেজির দরকার, আমি বুঝতে পারছি। আর প্রত্যেকদিন নাঙ্গল চষে চষে বোঝা দেয়। আলহামদুলিল্লাহ। আর প্যান্ডেল কারা দিচ্ছেন এবছরে, কারা দিয়েছেন সে ভাইগুলো কই? কমিটির ভাইরা নাম লিখিয়েছে কই? কমিটির যুবকরা কোথায় গেল? সাদ্দাম ভাই, সাদ্দাম কোথায়? সাদ্দাম, মোস্তফা, আলমগীর কোথায়? তারা ঠেলতে হচ্ছে কেন? কি সর্বনাশ! এদিকে এসো, সামনে এসো। ঠেলা কাজ এসব। সামনে সামনে সামনের দিকে প্যান্ডেল দিতে হবে। একটু তাকবীর জোরে দেন যুবক ভাইরা, নারে তাকবীর। আমি বিরানির গজলটা বলবো তো অন্তত প্যান্ডেলটা লে, তারপরে দিয়ে দিয়েছে বিরানির মশলা দিয়ে দিয়েছে। পেঁয়াজ যা লাগবে মিয়ারাজ দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, মিয়ারাজ কত বড়? ওই তো ছোট মিয়ারাজ, ও সব পেঁয়াজ দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। এবছরে এই প্যান্ডেল দিয়েছিলেন কি? কারা ভাইরা দিয়েছিলেন? কজন মিলে দিয়েছেন? 4 জন মিলে, 4 জন 5 জন মিলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুক। পরের বছরে কি আবার দেবেন না? এই শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরের বছরের জন্য আবার প্যান্ডেল দিচ্ছেন। সাউন্ডের সঙ্গে নাকি? সাউন্ডটা আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য আমি অনেকক্ষণ আপনাদের কাছে বলতে পেরেছি। কাল ছিলাম, গতকালকে সে দক্ষিণ 24 পরগনা, আপনার দক্ষিণ মগরাহাট, ওখানে ছিলাম। তো সে মাইক যেন ঠেলাঠেলি করতে হচ্ছে। তা আমি বললাম ভাই, ওই 1 জানুয়ারি যেরকম একটু ডুক ডুক
করে বাজে ওইরকম একটু দাও দিন দেখি। তোমার বক্স যখন মিলাতে আসে তখন বাইরেও হয় কেন, আর 400 সাথে উঠলি তখন গুপ গুপ করে বাজে কি করে? ও আমার মুখের দিক তাকাচ্ছে, তাকালি হবে না। তুমি কি তদবির করে নিয়েছো যে মিলাতে গেলি যেন না বাজে? আলহামদুলিল্লাহ। তারপর বলি গিয়ে তারপর একটু হলো। কিন্তু আমাদের এই বিশেষ করে আমাদের এই বসিরহাট সাব ডিভিশন বা আশেপাশে এদিকে সাউন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ভাই খুব সুন্দর সাউন্ড দিয়েছেন, আর প্যান্ডেল তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বানিয়েছেন। কিন্তু আমি প্রথম এসেই ঘাবড়ে গিয়েছিলাম। আমার পূর্বে বক্তব্য তো হুজুর মিলাদ করা খুব কষ্ট, শুধু তের ফলা চট শুনেছে আর কেউ নেই। আমি মনে করলাম তাহলে আমার ফাতনা জাল পাত্তি হয় বুঝি, ওদিকে যে বিরানি করারই আমার খবর নেই। আমি তো জানি রে যে লাস্টে ইনশাআল্লাহ পাবো। আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে গেছি। তাহলে এবার একটু জোরে তাকবীর দিলেই এই বিরানির গজলটা শোনাবো, যেহেতু ভাইদের প্যান্ডেল দিয়ে দিয়েছেন। আপনারা কি বিরানির গজল শুনবেন? শুধু হ্যাঁ বললি হবে না, তাকবীর যদি জোরে হয় চটটা নড়বে, তাহলে মনে করবো বিরানির গজল শুনবে। আর যদি চট না নড়ে তাহলে মনে করবো শুনবে না। ওই দেখি একবার সবাই তৈরি হন, নারে তাকবীর। এই তো মোটামুটি হয়েছে তো জোর, আর একটু জোর হবে না? নারে তাকবীর। আমি মুজাফফর এসেছি, যুবকদের কাছে জিজ্ঞেস করছি কি রান্না করেছেন? হুজুর বিরানি। বিরানি তো নিয়ে আসেন। এক বালতি এনেছেন, এই এক বালতি কি হবে আরো আনো? কতটা খাবে রে? চল তো এক হাড়ি নিয়ে যাই। এক হাড়ি এনেছেন, আরো নিয়ে আসেন। যুবকরা বললো চল 5 হাড়ি বিরানি নিলে চল, আর একটা বাঁশ লে চল। না খেতে পারলে ও টাইট কর। আমি মুজাফফর গালটা হা করেছি, 5 হাড়ি বিরানি ঢেলে দিয়েছে, আমি টপ করে গিলে নিলাম, বাড়ি চলে গেলাম। বাড়িতে আপনারা যাবেন, মায়েরা জিজ্ঞেস করবে তাবারুক কই? ওই চৈতন্যটা এক হা করে এসে ও এক টানে দিয়ে চলে গেছে। এটা বলবেন তো আপনারা? শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে টাকা দিয়েছিলেন কত? তিনি এই সৃষ্টিকুলের দাওয়াত করছেন। তো কবি লিখেছেন, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। আল্লাহ তোমার সৃষ্টি জীবদের দুটো ভাত দেব। একটু বলেনি গজলটা, একটু বলেনি, তারপরে আমি নিচ্ছি আবার আর একটা দেবো ইনশাআল্লাহ। 50 কেজি গোশ করে তারপর বাড়ি যাবো, তাই না? লেট হয় হবে। জি ইনশাআল্লাহ। আপনারা বলুন না ইনশাআল্লাহ। তো নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন, আল্লাহ তখন বলছে, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ, তুই পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ 70টা উট সিন্ধুকে চাবি বই নিয়ে যায়, আমি পারবো না খেতে দিতে? আল্লাহ বললেন না, পারবে না। নবী সুলাইমান বললেন, আল্লাহ তাহলে এক হয় এক দুপুর বেলা নইলে রাতের বেলা। আল্লাহ এক সাজের অনুমতি দিচ্ছেন। শোনেন, অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান, সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে, হঠাৎ কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দেন। তো নবী সুলাইমান বলছেন, বিনা দাওয়াতি আসুনি তো? না না, খোদার দেশে আমি এসেছি,
দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে ওগো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুম কে ভাই? মাছ আমাকে খেতে দেন। নবী সুলাইমান বলছেন, ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই। ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না, কুটুম এসে এক মাস এসে একে গালে খেয়ে চাঁদ দেন। সব বলেছি 6 মাস ধরে রান্না করলাম, একে গালে খেয়ে বলছে আবার দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডেকে শুনছে, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছা ছিল সকলকে খেতে দেব, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুই 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে। তাহলে খেতে দেওয়ার মালিক কে ভাই? চার দোকানে কিছু মৌলভী সাহেব বসে থাকে, ভাত দাও দিন মৌলভী সাহেবের কথা, হাত যদি গালে না ওঠে এমনি ওঠে ভাত, এরা বলে না ভাই? বলে। সারা মোস্তানা মায়ের শরীর খারাপ, তার জন্য দিয়েছে 5 কেজি গোশ, মায়ের নামে দিয়েছে, মায়ের নামে দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ ওই মোস্তানা বোনের মায়ের, তাই তো মোস্তানা তো মহিলা, তো ও ছেলে, ও মোস্তানার ছেলে, মোস্তানা হচ্ছে ছেলে। আচ্ছা, মোস্তানা না মোস্তান কোনটা? কোথায় মুজাক্কার কোথায় মুআন্নাস করে দিচ্ছে তার ঠিক নেই। হ্যাঁ মোস্তানা, ভালো করে হুজুর কাকা শুনবেন, খিঞ্জির আলী নাম রাখলে তার হবে না, কোরআন শরীফ রিজ বলে সর্বনাশ হয়ে যাচ্ছে। নামটা হুজুরদের কাছে ভালো করে শুনে তারপরে নাম রাখতে। আসলে বিয়ে হবে মোহরানা করতে 2 চাচা বলে ওই 500 টাকায় নগদ করিলাম, 500 টাকায় বেঁধেছে 2 চাচা বলে নগদে করিলাম। হুজুর কাছে শুনিনি ভাই 500 টাকায় বিয়ে হবে কিনা, গাড়ি বাড়ি যা ও সব ঠিক আছে, মোহরানার ব্যাপারে আর শুনিনি, আমরা আন্দাজে একটা করে দিই। এগুলো করবেন না ভাই, এগুলো অন্তত হুজুরদের কাছে শোনা লাগে যে কত টাকা মোহরানার পরে বিবাহটা শুদ্ধ হবে, সহি হবে, এগুলো হুজুরের কাছে শোনার দরকার। আর চাচা যেই মরে গেছে চাচির কাছে গিয়ে বলছে সে মোহরানা শোধ করেছো, চাচি আর কি বলবে জানে তো, 50 বছর বিনা লিজ দেখেই চলে গেছে, ও আর তো লিজ দেবে না। চাচি লাস্টে বলতে ভাই মাফ করে দিস, আর কি করবো। এরকম কাজ করবেন না। আবুল গাজী 5 কেজি গোশ 40 কেজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম, আল্লাহ তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম, তোমার বান্দারা দান করে আল্লাহ প্রাণ ভরে দান করেছেন মাবুদ গো। কেউ বা তার আব্বার নামে, কেউ বা তার মায়ের নামে, কেউ বা তার মায়ের নামে রব্বুল আলামিন দান করে আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ যিনি যে উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ প্রত্যেকের সন্মুখকে আল্লাহ তুমি পুরা করে দাও, সবাই বলুন আমিন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন দিয়েছেন দুলা ভাই, ভাই দুলা ভাই ইন্তেকাল করেছেন, মানে স্বামীর নামে দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার ভাইয়ের চাচতো বোন তানানো স্বামী বিদায় হয়ে গেছেন বলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যিনি যে
উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ তুমি জানো, কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি জানো। প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। গভীর রজনীতে তোমার বান্দা যেমনি করে দান করেন আল্লাহ, কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ প্রত্যেকের জাযা আল্লাহ প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। শুধু ওই সাদা তেলটা নেবো আর ঘিটা নেবো, ব্যাস হয়ে যাবে। তারপর দোয়া করে দেবো, তাই তো নাকি? ঘিটা না দিলে আবার চাল আবার একটু বাকি। ও 40 কেজি চাল হয়েছে, আর 10টা কেজি চাল একজন একটু দিতে পারবো না? গ্রামে তো অনেকে রাগ আছে, রাগ করে দিলে যাও এতক্ষণ চাচ্ছ তখন আমি 10 কেজি দিচ্ছি। কার রাগ আছে একটু দেখি ভাই, রাগ করে দিলেও হবে। আছে কেউ রাগওয়ালা লোক তো গ্রামে থাকে, তা আপনাদের গ্রামে কারো রাগ নেই? কই ভাই হবে না, সামনে ও ভাই হবে না 10 কেজি চাল হবে হবে হবে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চা। আমরা তো চাচ্ছি সেই ঘটিয়ারি গে ছেলে ভাষাচ্ছে হাড়িতে, কেউ আবার ফুল ভাষাচ্ছে ওখানকে চাচ্ছে। যেখানে চাওয়ার সেখানে চাই না। মেম্বারের কাছে শুধু চাচ্ছি ভাইটা ঘর দাও দি, ভাইটা ঘর দাও দি। মেম্বারের কাছে কটা ঘর আছে? আল্লাহ বলছে আমার কাছে চা, আমি দিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন যদি জুতোর ফিতে ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দেবে। আমি আহমেদাবাদে গেছি একটা জলসায়, গিয়ে দেখি একটা গাছে শুধু ইট ঝুলছে, এই যেরকম ফুল ঝুলছে দেখেছেন, এরকম শুধু ইট ঝুলছে গাছে। তা আমি জিজ্ঞেস করলাম ভাই এত ইট ঝোলে কেন? বলে যাদের বাচ্চা কাচ্চা হয় না বাড়িতে আদলাই ইট লেসে, ওই ইটি দড়ি বেঁধে গাছে ঝুলোই আর বলে বাবা এই ইট ঝুলালাম, গাছে যেরকম ভার হয়েছে আমার পেটে যেন ভার হয়। কার কাছে চেয়েছ ভাই? একটু কথা বলে, গাছের কাছে। মানুষ এত বব্বা, হায়রে আল্লাহ। সোনার ভাইরা, চাইতে গেলে কার কাছে চাইতে হবে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে চাইবেন, একটু বলেন। কই জাহাঙ্গীর ভাই কই? 10 কেজি তেল, 10 কেজি তেলে হবে আর একটু লাগবে 15 কেজি, 15 কেজি। আর জাহাঙ্গীর ভাই কই? এখানে আছে কই? হাত তুলেছ কই? জাহাঙ্গীর ভাই ওখান থেকে বলছে আমি 10 কেজি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল, তাই তো নাকি? মাশাআল্লাহ। আর 5 কেজি আছেন কেউ তেল দেওয়া? সাদা তেল হবে না? আমার কি নিচে নামতে হবে নাকি? কই দর্জি ভাইরা নিচে নামবো? একটু হাত তোলেন, বেকার নিচে লিবে লাভ হবে। গ্রামের ছেলে আর এরকম করবেন আপনারা? একটু দেন, তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসুন আমরা সবাই প্যারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। লাইন পরে হবে না, আগে দোয়াদানি হবে তারপর লাইন দেবেন। আগে থেকে লাইন দিলে কন্ট্রোলের মাল নাকি? একটু সামনের দিকে আসেন ভাই। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ও ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর
উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়ুন। দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই দোয়া শুরু করে দেন, ওই দোয়া হবে তখন ওসব বিরিয়ানি বিরিয়ানি না, এখন থেকে দেন, কেউ যাবে না। জি একটু ভিতরে ঢোকেন, সব দিয়ে দেন, তাবারুক দেন। আমি এই ফাঁকে একটা গজল বলবো, তারপর দোয়া হবে নাকি? ওই দোয়া হবে আর হুজুর দেখবে কতদূর গেছে দেখি, তারপর দোয়া শেষ হবে, এরকম না। আচ্ছা ভাই একটা রুমাল যাচ্ছে, কয়েকটা রুমাল নিয়ে যান দিন ভাই, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দেন। মসজিদে যেরকম কোটো ঠেলে ওরকম যেন ঠেলে দেবেন না, পকেটে যদি থাকে দেন, না থাকে দেওয়ার দরকার নেই। ভাইরা প্রচন্ড মেহনত করে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইরা রুমাল নিয়ে যাচ্ছি, যে যা পারেন দেন। আর মায়েরাও কিছু দেন, আল্লাহর রাস্তে দেন। অন্তত বিরিয়ানি এক প্যাকেট দাম এখন কত? 80 টাকা। হ্যাঁ আপনাদের তত দিতে হবে না।